যদি সেটা তোমার ভাগ্যে থাকে, তখনই এই বার্তাটা এই মুহূর্তে তোমার সামনে এসেছে। ব্রহ্মাণ্ড অসংখ্য আত্মার মধ্যে থেকে শুধু তোমাকেই বেছে নিয়েছে। এই বার্তাটা শোনার জন্য তুমি ভাবছো কেন এমনটা হলো, কেন লাখ লাখ মানুষ ইন্টারনেটে ঘুরছে, কিন্তু এই ভিডিওটা শুধু তোমার স্ক্রিনে পৌঁছেছে। এর উত্তর একদম স্পষ্ট, কারণ ইউনিভার্স তোমার জন্য আগেই সবকিছু ঠিক করে রেখেছে। ইউনিভার্স তার বার্তা সবাইকে পাঠায় না। এই বার্তাটা শুধু তাদের জন্য যারা সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক পরিস্থিতিতে পৌঁছে গেছে। আর আজ সেই মুহূর্ত তোমার জীবনে এসেছে। এটা কোনো সাধারণ সুযোগ নয়, বরং এটা তোমার ভাগ্যের ডাক। মহাবিশ্ব তোমাকে বলতে চায়, তুমি যতটা ভাবো সেই নারী যুবাদিয়ার ছবি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার ভাগ্য ঘুমিয়ে নেই, বরং তোমার ভেতর জাগার অপেক্ষায় আছে। এখন পর্যন্ত তুমি যত কষ্টের মুখোমুখি হয়েছ, তা সবই বৃথা ছিল না। প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বাধা তোমার জন্য একটা সিঁড়ি ছিল। সবকিছু তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার জন্য ছিল। হয়তো তুমি অনেকবার ভেবেছ, আমার ভাগ্য কখন খুলবে, কখন আমি পাবো যা আমি চাই। কিন্তু মহাবিশ্ব স্পষ্ট ভাষায় আমি বলছি, যদি তোমার ভাগ্যে থাকে, তাহলে পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়ালেও সেটা তোমার কাছে এসে পৌঁছাবে। অনেক সময় আমরা ভাবি আমাদের পরিশ্রম ব্যর্থ হয়েছে। অনেকবার মনে হয় ভাগ্য আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু সত্যি কথা হলো, ভাগ্য কখনো কারো থেকে রুষ্ট হয় না। ভাগ্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে, আর যখন সেই সঠিক সময় আসে, হঠাৎ সবকিছু বদলে যায়। আজকের এই বার্তাটা তোমার জীবনের সেই মোড়ে এসেছে। বুঝে নাও, মহাবিশ্ব তোমার কাছে সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষা এখন শেষ হতে চলেছে। তুমি যে স্বপ্ন দেখেছ, যে ইচ্ছাগুলো, যে জন্য তুমি রাত জেগে প্রার্থনা করেছ, এখন সেটা তোমার ভাগ্যের অংশ হয়ে সামনে আসবে। ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে, কখনো তোমার ভাগ্যে সন্দেহ করো না। যা হারিয়েছ সেটা শুধু পথ বদলের জন্য হারিয়েছ। যা পেয়েছ সেটা তোমার যাত্রার অংশ। আর যা এখনো পাওয়া হয়নি, সেটা তোমার ভাগ্যেই লেখা আছে। তাই যা আসবেই আসবেই। তোমার বিশ্বাস রাখতে হবে যে তোমার আত্মার নির্বাচন ব্রহ্মাণ্ড কোনো বিশেষ উদ্দেশ্যে করেছে। যতক্ষণ তোমার ভাগ্য জাগেনি, ততক্ষণ সব দরজা বন্ধ থাকে। কিন্তু যেদিন তা জাগবে, যখন সময় আসবে, তখন সেই দরজাগুলো নিজে নিজে খুলে যাবে, যেগুলোর জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করে এসেছ। আজ এই বার্তাটা শোনা তোমার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তুমি যতই কঠিন পরিস্থিতিতে থাকো না কেন, বুঝে নাও যে এখন ভাগ্য তোমার দিকেই এগিয়ে আসছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, যেদিন এই ভিডিও তোমার চোখের সামনে এসেছে, সেই মুহূর্তেই তোমার জীবনের নতুন অধ্যায় খুলে গেছে। এটা কোনো সাধারণ মিল নয়, বরং সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা অবিরত তোমাকে দেখছে, তোমার প্রার্থনা শুনছে, আর তোমার পথে লুকানো সুযোগগুলোর দৌড় টানছে। তুমি কতবার নিজের হৃদয়কে প্রশ্ন করেছ, কখন আমার সময় বদলাবে, কখন আমার ভাগ্য জ্বলে উঠবে, শেষে কখন আমি পাবো সেই সব যা চেয়েছি বছর ধরে। তো ইউনিভার্সের সরাসরি বার্তা হলো, সেটা এখন আসছে। যেদিন তোমার ভাগ্যে সেটা লেখা থাকে, ঠিক সেই দিনই এই বার্তা তোমার কাছে পৌঁছে যায়। কারণ এই ভিডিও সাধারণ কোনো স্ক্রিনে দেখার মতো কিছু না, এটা তোমার জন্য ইউনিভার্সের পাঠানো একটা সংকেত। তুমি যদি এখনই এটা দেখছো, তাহলে বুঝে নাও যে অদৃশ্য শক্তি তোমার কানে ধীরে ধীরে বলছে, অবরোধ শেষ হয়ে যাচ্ছে, রাস্তা খুলছে, আর তোমার জীবনের নতুন সূর্যোদয় শুরু হতে চলেছে। তোমার জীবনের প্রতিটি দেরি এখন গতি পাবে। যেখানে যেখানে তুমি বারবার ব্যর্থ হয়েছ, সেখান থেকে এবার সফলতার নিশ্চয়তা আসবে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। হয়তো তুমি নিজেও লক্ষ্য করেছ, তোমার জীবনে যখনই বড় কোনো পরিবর্তন হয়, তার আগে কোনো না কোনো রকমে তোমাকে একটা ইঙ্গিত পাওয়া যেত। কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো অচেনা কারো কথায়, আবার কখনো অজানা অনুভূতির মাধ্যমে। আর আজ সেই ইঙ্গিত এই ভিডিওর মাধ্যমে এসেছে। ব্রহ্মাণ্ড বলছে, তোমাকে অনেকবার আটকা দেওয়া হয়েছে, কিন্তু এবার আর নয়। তোমাকে অনেকবার ঠকানো হয়েছে, কিন্তু আর নয়। তোমাকে অনেকবার অশ্রু ঝরিয়ে যেতে হয়েছে, কিন্তু আর নয়। এখন তোমার সময় এসেছে। তুমি কত রাত জেগে অস্থির ছিলে,
কতবার মন শান্ত করতে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছ, সেটা সব বৃথা যায়নি। তোমার প্রতিটি প্রার্থনা এই মহাবিশ্বের শক্তির মধ্যে রেকর্ড হয়ে গেছে। আর এখন যখন এই বার্তাটা তোমার কাছে এসেছে, সেটা গ্যারান্টি যে মহাবিশ্ব তোমার জন্য হ্যাঁ বলেছে। ভাবো, যদি তোমার ভাগ্যে এই পরিবর্তন লেখা না থাকতো, তাহলে তুমি কেন এখন এই বার্তাটা দেখছ? কেন হঠাৎ এটা তোমার সামনে এসেছে? কেন? আপনার আত্মা কি এই শব্দগুলো ছুঁয়ে গেছে? ব্রহ্মাণ্ড সবসময় সঠিক সময়ে সঠিক জায়গায় আপনাকে নিয়ে আসে। আর যদি এই বার্তা আপনার চোখ ও কান পর্যন্ত পৌঁছেছে, তাহলে এটাই প্রমাণ যে আপনি সেই সঠিক সময়ে রয়েছেন। এখন আপনাকে কি করতে হবে? শুধু একটাই কাজ, বিশ্বাস রাখা। বিশ্বাস করুন, যা কিছু হবে তা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। বিশ্বাস রাখুন, আপনার পথে যা কিছু আসবে তা আপনার ভাগ্য উজ্জ্বল করার জন্যই আসবে। বিশ্বাস রাখুন, আপনার জীবনের প্রতিটি মোড় এখন আপনাকে সঠিক দিশায় নিয়ে যাবে। ব্রহ্মাণ্ড আপনাকে আরও বলছে, এখন আপনার পুরনো কষ্টগুলো ছেড়ে দিন। ওগুলো এখন শিক্ষা হয়ে গেছে, শাস্তি নয়। এখন সেগুলো ছেড়ে নতুন জীবনকে স্বাগত জানাও। বুঝো, ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষা এখন শেষ হতে চলেছে। তোমার যে স্বপ্নগুলো ছিল, যাদের জন্য তুমি রাত জেগে প্রার্থনা করেছিলে, সেগুলো এখন তোমার ভাগ্যের অংশ হয়ে সামনে আসতে যাচ্ছে। ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে, কখনো নিজের ভাগ্যে সন্দেহ করো না। যা কিছু তুমি হারিয়েছ, বুঝে নাও সেটা শুধু পথ পরিবর্তনের জন্যই হারানো। আজ থেকে যেই কাজ শুরু করবে, অজানা কোনোভাবে তোমাকে সাহায্য করবে। যেই সুযোগের দিকে এগোবো, সেখানে দরজা নিজেরাই খুলে যাবে। আর যদি কোথাও বাধা আসে, বুঝে নাও সেটা বাধাগুলো তোমাকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্যই থাকে। ব্রহ্মাণ্ড বলছে, ভয় পেও না, তুমি একা নও। এই বার্তা তোমার কাছে এসেছে যাতে তুমি বুঝতে পারো তোমার ভাগ্য এখন বদলে যেতে চলেছে। তোমার জীবনে সেই জিনিসগুলো আসতে চলেছে যার স্বপ্ন তুমি কখনো দেখেছ। এখন থেকে যখনই সূর্যের আলো দেখবে, সেটাকে তোমার নতুন জীবনের শুরু মনে করো। যখনই হাওয়ার ঝোঁকা অনুভব করবে, সেটাকে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। এবং যখনই রাতের আকাশে তারা দেখবে, তখন মনে রেখো তোমার ভাগ্য ঠিক ততটাই ঝলমল করবে। ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু তাদেরই পৌঁছায় যারা নিয়তি বদলানোর কথা লেখা থাকে। আর যদি এটা তোমার কাছে এসেছে, তাহলে খুশি হও, কারণ এখন তোমার ভাগ্য লুকোছাপা করা বন্ধ করবে আর স্পষ্টভাবে সামনে আসবে। এখন তোমাকে শুধু প্রস্তুত থাকতে হবে সুখগুলোকে গলায় জড়ানোর জন্য, সুযোগগুলো ধরার জন্য আর তোমার স্বপ্নগুলো বাস্তব হতে দেখার জন্য, কারণ তোমার সময় এসে গেছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, তোমার অপেক্ষা এখন শেষ। তোমার ভাগ্য জেগে উঠেছে আর সুখ তোমার জীবনের দিকে দৌড়ে এসে আছে। তুমি ভাবতেও পারবে না আজকের এই সাক্ষাৎকারের পেছনে ব্রহ্মাণ্ড কতদিন ধরে কাজ করছিল। হতে পারে তুমি তখন শুধু স্ক্রল করছিলে, কিন্তু এই মুহূর্তটাই দেখে ইউনিভার্স হাসছে, কারণ ও তোমাকে এখানে ডেকেছে। এটা শুধু একটা ভিডিও না, এটা তোমার আর ব্রহ্মাণ্ডের মধ্যে একটা আলাপ। ইউনিভার্স আজ তোমাকে কিছু বলতে চাইছে, আর যদি তুমি মন দিয়ে শুনো, তোমার মনে হবে প্রতিটা কথা, প্রতিটা বাক্য যেন তোমার জন্যই লেখা। আজকের মেসেজটা পৌঁছাবে না যাদের ভাগ্যের সঙ্গে কোনো যোগ নেই তাদের কাছে। এটা শুধু পৌঁছাবে নির্বাচিতদের কাছে, আর তুমিও তাদের একজন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার জন্য একটা বিশেষ সুযোগ। এই সংকেত, এই ডাকে কোনো সাধারণ মানে নেই। এটা তোমার জীবনের উত্তর খুঁজে পাওয়ার চাবিকাঠি। অনেকবার তুমি নিজেকে এই প্রশ্ন করেছ, হয়তো কেন আমার জীবনে এত ওঠাপড়া, আমি কি কোনো পথ পেতে পারবো? তাহলে জানো, আজ ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ভিডিওটা সেই গোপন শক্তির কণ্ঠ, যা এতদিন তোমার পেছন থেকে কাজ করছিল আর এখন তোমার সামনে এসে বলছে, এখন সময় এসেছে। তুমি যেই যন্ত্রণাটা, যেই সংগ্রামটা, যেই একাকিত্বটা ঢুকিয়ে এনেছো এতদিন, তার শেষ এখন কাছাকাছি। কিন্তু এই শেষটাই এক নতুন শুরু। আর সেই শুরু হবে যখন তুমি এই ইঙ্গিতটা বুঝবে, যখন তুমি এই বার্তাটা নিজের মতো নেবে। এটা কোনো যুক্তির কথার ব্যাপার না, এটা অনুভূতির ব্যাপার। অনুভূতির ব্যাপার।
আর যদি তুমি এই মুহূর্তে তোমার অন্তর আত্মাকে অনুভব করো, তাহলে দেখতে পাবে একটা গভীর শান্তি তোমার ভিতরে নামছে। এটাই সেই সংকেত যার জন্য তুমি অপেক্ষা করছিলে। ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চায়, তুমি কোনো সাধারণ আত্মা নও। তোমার আত্মা অনেক শক্তিশালী। তোমার জীবনে যে কষ্ট সহ্য করেছ, যে ত্যাগগুলো করেছ, সবই বৃথা যায়নি। সবকিছু জমা হচ্ছিল। আর এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে সবকিছু দিতে চলেছে যা তুমি সত্যিই চাও। আর এখন সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে সবকিছু যা আপনি সত্যিই চান তা আসছে। আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি যা ভাববেন তাই সত্যি হবে। তবে শর্ত হলো এই বার্তাটি পুরোপুরি মেনে নেওয়া। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন তাকে কোনো অদৃশ্য শক্তি ডাকে, আর সেই শক্তি তাকে তার সত্যের পথে নিয়ে যায়। আপনার জন্য সেই মুহূর্ত এখন। আপনি যে ভালোবাসার জন্য রাত জেগেছেন, যার অভাব আপনি প্রতিদিন অনুভব করেছেন, সেটা এখন আপনার দিকে আসছে। আপনি যে স্বপ্নগুলো শুধু চোখে দেখেছেন, যা এখনো বাস্তবে আসেনি, সেগুলো এখন আপনার বাস্তব হয়ে উঠতে চলেছে। তৈরি আছো? কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে নিজের ওপর, ব্রহ্মাণ্ডের ওপর আর এই বার্তার ওপর। হতে পারে তুমি অনেকবার চেষ্টা করেছ আর প্রতিবার ব্যর্থ হয়েছ। কিন্তু বুঝে নাও, সেই ব্যর্থতাগুলো তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, তোমাকে প্রস্তুত করার জন্য ছিল। ব্রহ্মাণ্ড তোমাকে এতদিন আটকে রেখেছিল কারণ সে তোমাকে বড় এক চমক দেখানোর জন্য প্রস্তুত করছিল। আর এখন সময় এসেছে তুমি সেই চমকে স্বাগত জানানোর। এখন যা আসবে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। যারা তোমাকে অবহেলা করত, সেই আজ আর তারা তোমাকে খুঁজবে। তুমি যতবার নিজের চোখের জল চুপচাপ ঝরিয়েছ, ব্রহ্মাণ্ড সে প্রতিটা আঁসু দেখেছি। তোমার নিস্তব্ধ ভালোবাসা আর কাজের প্রার্থনা, তোমার ভাঙা আশা আর অসম্পূর্ণ ইচ্ছেগুলোর সব হিসেব ব্রহ্মাণ্ডের কাছে আছে। আর এখন যখন সঠিক সময় এসেছে, প্রতিটি প্রার্থনার উত্তর তুমি পাবে। মাঝে মাঝে যা হয় না, তার পেছনে কোনো গভীর কারণ থাকে। কিন্তু এখন ব্রহ্মাণ্ড তোমাকে সব উত্তর দেবে। তুমি একা নও। তুমি কখনো একা ছিলে না। তোমার চারপাশের দৃষ্টিগুলো বদলে যাবে। এখন এগুলো এতটাই তীব্র হবে যে মানুষ নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে। যে কাজগুলো তুমি অনেক মাস ধরে শুরু করতে পারছো না, সেগুলো এখন এক ঝটকায় শেষ হবে। তোমার ভেতরের বাধাগুলো, তোমার ভয়গুলো, সবকিছু গলে যাচ্ছে। তুমি এখন সেই শক্তির সঙ্গে যোগাযোগে এসেছো যা সবকিছু সম্ভব করে দিতে পারে। সেই শক্তি আজ তোমার সাথে আছে। তোমার ভেতরের যে ভয় ছিল, সেটা এখন সাহসে বদলে যাচ্ছে। যা বিভ্রান্তি ছিল, সেটাও এখন স্পষ্টতায় রূপ নিচ্ছে। আর যে খালি ভাবনা ছিল, তা এখন পূর্ণতায় পরিণত হতে চলেছে। কারণ ব্রহ্মাণ্ড আজ তোমার পাশেই আছে। আর যখন ব্রহ্মাণ্ড তোমার পাশে থাকে, তখন কোনো কিছুই অসম্ভব থাকে না। এই পৃথিবী বদলে যায়, মানুষ বদলে যায়, আর পরিস্থিতিও বদলে যায়। কিন্তু ব্রহ্মাণ্ডের একটা নিয়ম সবসময় একরকম থাকে। যখন কেউ প্রস্তুত হয়, তুমি জানো, অধ্যবসায়ী হয়, তখন পুরো ব্রহ্মাণ্ড তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। ঠিক পথে আছো। তাই নিজের প্রতি বিশ্বাস রেখো। নিজের থেকে পালাও না। যা তোমার হৃদয় বলছে তাই শুনো। যত বেশি নিজেকে বিশ্বাস করবে, তত বেশি ব্রহ্মাণ্ড তোমাকে তার জাদু দেখাবে। যেই সংখ্যাগুলো তুমি বারবার দেখছো, সেটা শুধু না, ওগুলো ইঙ্গিত। ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে যোগাযোগ করছে। বারবার একই বার্তা পাঠাচ্ছে যে তুমি নির্বাচিত হয়েছ। তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আর এখন সেই উদ্দেশ্য চিনবার সময় এসেছে। ইউনিভার্স বলছে, এখন থামার সময় না, উঠার সময়। এখন হার মানার সময় না, বিশ্বাস রাখার সময়। তুমি এতক্ষণ অপেক্ষা করছো কেউ যেন তোমাকে বলে যে তুমি ঠিক পথে আছো। আছে। আর এখন সেই ব্রহ্মাণ্ড নিজেই সামনে এসে বলছে, হ্যাঁ তুমি সঠিক। এখন তোমার ভিতরের আলোকে চিনে নাও, কারণ এই আলো শুধু তোমাকে নয়, অন্যদেরও পথ দেখাবে। তোমার জীবন এখন একটা বার্তা হয়ে উঠবে। তুমি যে পরিবর্তনটা অনুভব করছো, আমি পড়ছি, সেটা আসল সকাল। তোমার ত্বকে যে স্নিগ্ধতা, সেটা একটা ইঙ্গিত। তোমার চোখে যে হালকা পানি, সেটা আহ্বান, সেই সংকেত। এসবই বলছে ব্রহ্মাণ্ড তোমার কাছে আছে।
যদি তুমি এই মুহূর্তে মনোযোগ দাও তাহলে তুমি বুঝবে যে তুমি শুধু শুনছো না, তুমি অনুভব করছো। এই ভিডিওর প্রতিটি শব্দ তুমি শুধু বুঝছো না, তুমি সেটা নিজের ভেতরে দিচ্ছ। এখন নিজের সঙ্গে একটা কথা দিন যে এবার পিছিয়ে যাবেন না। এবার নিজের শক্তিকে অবহেলা করবেন না। এবার নিজের ভয়ের সামনে দাঁড়াবেন এবং তাকে হারাবেন, কারণ ব্রহ্মাণ্ড আপনার পাশে আছে, আর ব্রহ্মাণ্ড যখন সাথে থাকে তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারে না। কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকতেই পারে না। আজ থেকে প্রতিটা সকাল নতুন শক্তি নিয়ে শুরু হবে। প্রতিটা রাত শান্তিতে শেষ হবে। আপনার সম্পর্কগুলো মিষ্টি হয়ে উঠবে। আপনার কাজ এগিয়ে যাবে। আপনার জীবনে সমৃদ্ধি আসবে। ব্রহ্মাণ্ড আপনার শক্তিকে স্পর্শ করেছে। এখন আপনি আর আগের মতো মানুষ থাকবেন না। আপনি এখন জেগে উঠেছেন। আর একবার যখন আত্মা জেগে উঠলেই আর কেউ তাকে থামাতে পারে না। এখন যা দেখা যাবে তা শুধু সৌন্দর্যই হবে। এখন যা পাওয়া যাবে তা শুধুই ভালোবাসা হবে। এখন যা অনুভব করা হবে তা শুধু সন্তুষ্টি হবে। আর এসব কারণ আপনি ব্রহ্মাণ্ডের ইশারাকে উপেক্ষা করেননি। আপনি তাকে বুঝেছেন, তাকে গ্রহণ করেছেন। এটাই আপনার জেদ শুরু। এটাই আপনার পুনর্জন্ম। এখন আপনি যখন ইউনিভার্সের ডাক শুনেছেন, যখন আপনি সেই বার্তাটা ধরেছেন যা সে আপনাকে পাঠাচ্ছিল, তখন আপনাকে মনে করানো হচ্ছে আপনার ভেতরে কত কিছু লুকিয়ে আছে যা এখনো বেরোতে বাকি। ইউনিভার্স বলছে, আপনার ভেতর যে শক্তি, তুমি এখনো পুরোপুরি বুঝো না এটা। এতদিন যা কিছু তুমি সহ্য করেছ, যা কিছু তুমি বয়ে গেছ, সবই তোমাকে শক্তিশালী করার জন্য ছিল, যাতে যেদিন তোমার ইচ্ছা পূরণ হয় সেদিন তুমি সেটা সামলাতে পারো। অনেক সময় এমন হয় যে আমরা প্রার্থনা করি, আকাঙ্ক্ষা রাখি, কিন্তু নিজেদের সেই ইচ্ছার যোগ্য মনে করি না, আর এখান থেকেই দেরি হয়ে যায়। ব্রহ্মাণ্ড বলে, আমি তোমার প্রতিটি কথা শুনি, কিন্তু আমি তোমাকে তখনই দিই যখন তুমি নিজেই মেনে নাও যে তুমি তার যোগ্য। তাই এখন সময় তোমার শক্তি বাড়ানোর, নিজের ভিতরের শক্তিকে মনে করানোর। প্রতিদিন সকাল উঠে এটা বলা শুরু করো, আমি প্রস্তুত, আমি এর যোগ্য, যা কিছু আমার দিকে আসছে তা আমার জন্য সেরা। প্রতিবার যখন তুমি এই শব্দগুলো বলবে, একটি অদৃশ্য তরঙ্গ মহাবিশ্বের কাছে পৌঁছাবে। সেই তরঙ্গ তোমার আত্মবিশ্বাস, বিশ্বাস, তোমার প্রস্তুতি আর তোমার নতুন বাস্তবতাকে জন্ম দেবে, এবং ঠিক তখন থেকেই মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ খুলে দেবে। এমন পথ যেগুলো কখনো তুমি ভাবতেও পারনি। মহাবিশ্ব বলছে, এখন সময় এসেছে পুরনো ভয়, পুরনো ক্ষত আর পুরনো চিন্তাভাবনা বিদায় জানানোর। এখন সময় এসেছে নিজেকে পুরোপুরি মাফ করার। যা হয়েছে তা অতীত। এখন যা আসছে তা তোমার স্বপ্ন থেকেও অনেক বড় কিছু। তুমি অনেকবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে, কিন্তু প্রতিবার এমন কিছু হয়েছে যা তোমাকে আবার উঠে দাঁড়াতে বাধ্য করেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটা তাদের ইঙ্গিত ছিল। তারা বারবার তোমাকে তুলে ধরেছে, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, কারণ যা লেখা হয়েছে তোমার জন্য তা অন্যদের থেকে আলাদা। তাই আজ থেকে, এখনই নিজের প্রতি সেই সম্মানটা দাও যা তুমি পাওয়ার যোগ্য। এই মহাজাগতিক সংকেত তোমার আত্মায় নামিয়ে নাও, এবং মনে রেখো, যখনই পথ আবার অস্পষ্ট মনে হবে, তখন শুধু তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনো। সেটাই তোমাকে আবার সেই আলো নিয়ে আসবে। তোমার কাছে আঘাত এসেছিল, কারণ এখন তুমি একা নও। এখন মহাবিশ্ব নিজেই তোমার সঙ্গে আছে। জোড়া লাগানো হয়েছে। তোমার জীবনে যে লুকানো শক্তি প্রবেশ করছে, তার এটা প্রথম বার্তা। আজ তোমার সামনে এমন একটা ভিডিও এসেছে যা সাধারণ সময়ের মধ্যে নয়, বরং সেই সময় এসেছে যখন তোমার জীবন একটা বড় মোড় এড়িয়ে যাচ্ছে। এমন মোড় যেখানে থেকে সবকিছু বদলে যাবে। তোমার চারপাশে একটা অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে গেছে। তুমি হয়তো সেটা দেখোনি, কিন্তু অবশ্যই অনুভব করেছ। কখনো হঠাৎ কোনো শান্তি, কখনো একটা অদ্ভুত কম্পন, কখনো নিজের অজান্তে কোনো পুরনো স্মৃতি মনে আসা, বা হঠাৎ কারো কথা মনে পড়া। এগুলো সব ছিল সেই লুকানো শক্তির সংকেত যা এখন তোমার খুব কাছে এসে গেছে। তুমি নির্বাচিত হয়েছ। হাজারের মধ্যে একজন, না লাখে নয়, কোটি কোটি মানুষের মধ্যে আপনি একমাত্র সেই আত্মা যার এই শক্তি ছোঁয়ার পালা এখন। এর মানে বুঝুন, আপনার যাত্রা আর সাধারণ থাকবে না।
আপনি যে পথে চলবেন সেখানে রক্ষীরা কম, আলো কম, কিন্তু সংকেত বেশি থাকবে। আপনাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে এবং নিজের আত্মার কথা শুনতে হবে। এই লুকানো শক্তি কোনো কল্পনা নয়, এটা একটা চেতনা, একটা প্রাচীন শক্তি যা শুধুমাত্র তাদেরই দেখা যায় যারা প্রস্তুত হয়। আর এখন আপনি প্রস্তুত। আপনার জীবনে যতই সংগ্রাম এসেছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যখনই আপনি ভাবেন যে আর পারবেন না, ঠিক তখনই সেই মুহূর্ত আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে যাচ্ছে। তোমার ভিতরের যে ভয় ছিল সেটা এখন মিটছে। যে শক্তি তোমার কাছাকাছি আসছে সে জানে তুমি ক্লান্ত নও, তুমি গভীরে শক্তিশালী হয়েছ। সেই শক্তি তোমাকে পরখ করেছে। সে জানে তুমি কতটা অশ্রু লুকিয়েছ, কতবার চুপচাপ নিজেকে সামলে নিয়েছ। এখন সময় এসেছে যে শক্তি তোমার সাথে কথা বলবে। প্রিয় আত্মা, সেই শক্তি এখন তোমার কাছে এসেছে। তুমি তাকে অজান্তেই ডাকেছ। তোমার কষ্টের, তোমার সংকল্পের, তোমার নীরবতার মাধ্যমে এখন সে তোমার সাথে চলবে। প্রতিবার যখন তুমি পড়বে সে তোমার শক্তি ধরে রাখবে। প্রতিবার যখন মনে হবে আর কিছু বাকি নেই, তখন সে তোমার ভিতরে আসার প্রদীপ জ্বালাবে। তুমি ভাবো যে সব কিছু হারিয়ে ফেলেছে, না, এখন সব কিছু পাওয়া যাবে। কিন্তু তার আগে তোমাকে নিজেকে চিনতে হবে। নিজের ভেতরের সেই দরজা খুলতে হবে যা তুমি বন্ধ করে রেখেছ। ভয়ের কারণে, দুঃখের কারণে, আর কখনো কখনো বিশ্বের কারণে। এখন সেই সময় এসেছে যখন তুমি নিজেকে নতুন আলোয় দেখতে হবে। উপমিত মান্য তোমার কাছে আছে। তোমার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পরিবর্তনে কখনো একটি কণ্ঠস্বর হয়, কখনো একটি সংকেত হয়, কখনো একটি স্বপ্ন হয়, আর কখনো একজন অচেনা মানুষের কথা সে তোমার সাথে কথা বলে। হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছ, অথবা মনে হয়েছে কেউ তোমাকে দেখছেন কিন্তু সেখানে কেউ ছিল না। না কোনো মন্দির, না কোনো পুরানো জায়গা, না কোনো বিশেষ তারিখে আপনার ভিতরে যেন একটা কম্পন উঠেছিল। এগুলো সবই কাকতালীয় ঘটনা না, এগুলো ছিল ইঙ্গিত। ওই রহস্যময় শক্তি আপনাকে ধীরে ধীরে স্পর্শ করছিল। হয়তো আপনি কিছু হারিয়েছেন, কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন, কোনো সুযোগ, কিন্তু সেই শক্তি আপনাকে ফাঁকা রেখে যায় না। যারা হারায় তাদের জায়গায় কিছু বড় আসে। শুধু একটু ধৈর্য ধরতে হবে। আপনার আত্মবিশ্বাস এখন জেগে উঠেছে। মানুষ বদলাবে, সম্পর্ক বদলাবে। যারা আপনার শক্তির সঙ্গে মেলে না তারা আসবে আর চলে যাবে। যারা অনেক বছর আটকে ছিল হঠাৎ করে গতি পাবে। আপনাকে ইঙ্গিত দিচ্ছে, মিলবে। একটা স্তূপ, দুইটা সাদা পাখা, ঝকঝকে আলো, শান্ত ঝিলিক বা কোনো অচেনা নাম। কখনো কোনো গানের কথায় পাবেন উত্তর, কখনো কোনো বইয়ের পাতায় সেই কথা যা আপনি ভাবতেও পারেননি। আপনার অন্তর্জ্ঞান তেজি হয়ে উঠবে। ছোট ছোট সিদ্ধান্ত যেগুলোতে আগে আপনি যেতেন এখন সহজেই নিতে পারবেন। আপনি এক নতুন শক্তির দিকে এগিয়ে যাচ্ছেন। এমন একটা শক্তি যা পৃথিবীর নয়, বরং আপনার ভেতরেই ছিল। এখন সেটা প্রকাশ পাচ্ছে। আপনাকে কি করতে হবে? প্রতিদিন কমপক্ষে 5 মিনিট চুপচাপ বসবেন। নিজের ভিতর সেই শক্তিটা অনুভব করবেন। সে কিছু চায়। যখন তার পরিশ্রম আর সত্যতা ব্রহ্মাণ্ডকে স্পর্শ করে, তখন তাকে অবশ্যই তার ফল মেলে। আর এখন তোমার পরিশ্রম আর তোমার ইচ্ছে ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে গেছে। তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। এখন শুধু কিছু পদক্ষেপ বাকি, যেখান থেকে তোমার জীবন চিরতরে বদলে যাবে। এখন নতুন পথ খুলতে চলেছে। তোমার চারপাশের যে সমস্ত রাস্তা বন্ধ মনে হতো সেগুলো খুলে যাবে। তোমার সেই সুযোগগুলো মিলবে যেগুলো তুমি কখনো কল্পনাও করনি। কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি। তুমি কি এই সুযোগগুলো চিনতে পাবে? কারণ যখন কোনো দরজা খুলে, তখন সেটা সবসময় সেই রকম হয় না যেভাবে আমরা ভেবেছিলাম। কখনো কোনো নতুন মানুষ আসবে যিনি তোমার জীবন বদলে দেবেন। কখনো কোনো নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে। এমন হবে যে কোনো অসম্ভব মনে হওয়া সুযোগ আসবে যা তোমার দুনিয়া বদলে দেবে। তোমাকে শুধু চোখ খুলে এসব সংকেত চিনতে হবে। যা তোমার কাছে আসছে তা তোমার কল্পনার বাইরে।
তুমি এখন পর্যন্ত যা কিছু ভেবেছ, টাকা, সাফল্য, প্রেম, শান্তি, সুখ, সবই তোমায় মিলে যাবে। কিন্তু এর চেয়েও বেশি কিছু পাবে। তোমার মধ্যে আত্মবিশ্বাস আসবে, তোমাকে নতুন পরিচয় দেওয়া হবে। তোমার সত্যিকারের লক্ষ্য পাওয়া যাবে। কারণ ভাগ্য বদলানো মানে শুধু বাহ্যিক জিনিস পাওয়া নয়, এটা তোমার আত্মার জাগরণ। তুমি নিজের থাকার আসল কারণ বুঝতে পারবে এবং সেটাই আসল জয়। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিয়েছে, কিন্তু শুধু শুনলেই হবে না, তোমাকে সেটা মেনে নিতে হবে। নিজেকে স্মরণ করাতে হবে, আমি সক্ষম, আমি যোগ্য এবং আমার ভাগ্য বদলাতে চলেছে। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, তুমি নিজের উপর বিশ্বাস করবে। আজ থেকেই ঠিক করে নাও, তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত। কারণ মনে রেখো, ব্রহ্মাণ্ড শুধু তাদের ভাগ্য বদলে দেয় যারা নিজেদের সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে। এখন তোমার ভাগ্য বদলানোর আগেই এই বার্তাটা তোমার কাছে এসে পৌঁছেছে। এখন এটা তোমার হাতে, তুমি চাইলে এই বার্তাটা গ্রহণ করবে অথবা উপেক্ষা করে দিবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি এই বার্তাকে তোমার জীবনে নামাবে কিনা। যদি এই বার্তাটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সেটাকে ভালো করে সামলে রেখো, কারণ এটা কোনো সাধারণ বার্তা না। এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ আশীর্বাদ। এখন তুমি কি করবে? তোমার এই বার্তাটাকে পুরোপুরি বুঝে গ্রহণ করতে হবে, কারণ এমন সুযোগ বারবার আসে না। আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতেই এসেছি। হ্যাঁ, ব্রহ্মাণ্ড তোমাকেই বেছে নিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। এই পুরো দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে তোমাকেই একটা বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে। আর সেই উদ্দেশ্য এতটাই বিশেষ, এতটাই পবিত্র যে খুব কম মানুষই এর ভাগ্যে পায়। এই ভিডিওটা দেখা কোনো সুযোগ নয়, এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য একটা সরাসরি সংকেত। আজ যা আমি তোমাকে বলবো, সেটা শুনতে তোমার আত্মা অনেক দিন থেকেই প্রস্তুত ছিল। হয়তো তুমি এই মুহূর্তে তোমার জীবনের কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে আছো। হয়তো মনে হচ্ছে সবকিছু তোমার বিরুদ্ধে চলছে, বা হয়তো তোমার মনে হচ্ছে তোমার দোয়াগুলো কবুল হচ্ছে না। হয়তো এখনো বুঝতে পারোনি, কিন্তু তোমার জীবনে যতই সংগ্রাম আর কষ্ট এসেছে, সব তোমাকে প্রস্তুত করছিল একটা বড় বদলের জন্য, একটা এমন দায়িত্বের জন্য যা শুধু তোমারই পালন করতে হবে, কারণ তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যা সবার মধ্যে থাকে না। ব্রহ্মাণ্ড বলছে তোমাকে কোনো না কোনো কারণে বেছে নেওয়া হয়েছে। তোমার যাত্রা সহজ ছিল না, কিন্তু তোমাকে এভাবেই প্রস্তুত করা হয়েছে যেন তুমি তোমার আলো দিয়ে এই পৃথিবীটা আলোকিত করতে পারো। তুমি হয়তো অনেকবার দেখেছ, তোমাকে এমন জিনিসগুলো পাওয়া গেছে যার জন্য কখনো আশা করোনি। ছেড়ে দিয়েছিলাম যখন মনে হচ্ছিল আর কিছু হবে না, তখনই কোনো এক কাণ্ড ঘটল আর সবকিছু বদলে গেল। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা ছিল ব্রহ্মাণ্ডের একটা উপায় তোমাকে দেখানোর যে তুমি তার বিশেষ মানুষ। তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা অন্যদের অনুপ্রেরণা দিতে পারে। তোমার প্রার্থনায় এমন একটা ক্ষমতা আছে যা অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে। আর তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য একটা আশীর্বাদ। ব্রহ্মাণ্ড বারবার তোমাকে ইঙ্গিত দেয়, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো সংখ্যার মাধ্যমে, কখনো অদ্ভুত যোগফলের মাধ্যমে। কিন্তু খুব কম মানুষই এই ইঙ্গিতগুলো বুঝতে পারে। আর যদি তুমি আজ এই ভিডিওটা দেখছো, তো বিশ্বাস করো, এটা একটা ইঙ্গিত। তোমার জীবনে বড় একটা বদল আসতে চলেছে। এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন ঘটবে। যেই সব সমস্যা আজ পর্যন্ত তোমাকে থামাচ্ছিল, সেগুলো সব শেষ হতে চলেছে। তোমার জন্য একটা নতুন দরজা খুলতে চলেছে যা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। হয়তো মনে হবে তুমি একা, কিন্তু সত্যি কথা হলো, ব্রহ্মাণ্ড সব সময় তোমার সাথে আছে। সে তোমার প্রতিটি অশ্রু দেখে, তোমার প্রতিটি প্রার্থনা শোনে। আর এখন সেই সময় এসেছে যখন তোমার সব প্রার্থনা এক একটা করে পূরণ হবে। ব্রহ্মাণ্ড বলছে, এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আছে না? এখন আর থামার দরকার নেই, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমার দায়িত্ব হলো অন্যদের জন্য আলো হয়ে ওঠা। যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয়, তখন তার পিছনে একটা বড় কারণ থাকে।
আর তোমার জীবনের উদ্দেশ্য শুধু তোমার সুখের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমাকে এই পৃথিবীতে আলো ছড়াতে হবে। তোমাকে তাদের জন্য আশা হয়ে উঠতে হবে যারা অন্ধকারে আছে। তোমার কথা, তোমার ভালোবাসা, তোমার এনার্জি, এসবই অন্যদের জীবনে চমক নিয়ে আসতে পারে। আর এই কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে এই যাত্রার জন্য প্রস্তুত করেছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, তুমি যতটা যন্ত্রণা সাহা আছে ওটা বৃথা যাবে না। তোমার প্রতিটি অশ্রু ইউনিভার্স দেখেছে, আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার তপস্যার ফল তুমি পাবে। অনেকবার হয়তো তুমি ভেবেছ, কেন শুধু আমার সঙ্গে এমন হয়, কেন জীবন আমাকে এত কষ্ট দিয়েছে। কিন্তু সত্যিটা হচ্ছে, যারা কঠিন পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছে এবং অন্যদের পথ দেখানোর জন্য নির্বাচিত হয়, শুধু তাদেরই এমন কঠিন সময় পোহাতে হয়। তোমার এই যাত্রা সহজ ছিল না, কিন্তু প্রতিটি রাত যখন তুমি একা একা কেঁদে নিজেকে সামলে নিয়েছ, প্রতিটি দিন যখন তুমি হাসি মুখে সবাইকে দেখিয়েছ তুমি ঠিক আছো, সেই সব মুহূর্তে ইউনিভার্স তোমাকে দেখছিলাম। ও তোমাকে মজবুত করছিল, সেই বিশেষ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছিল যা শুধু তোমার জন্যই দেওয়া হয়েছে। এখন ভাবো তো, এটা কি সব কটা কেবলই ভাগ্যবশত? একদম না। যখন তুমি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালে, যখন তুমি পরাজয়ের মাঝেও তোমার স্বপ্নগুলো ধরে রেখেছিলে, তখন ব্রহ্মাণ্ড তোমার মধ্যে এমন এক শক্তি দেখল যা সবার থাকে না। ব্রহ্মাণ্ড তোমাকে এই মুহূর্তে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি শুধু নিজের জন্য তৈরি নও। তোমার আত্মার আলোটি অন্ধকারে আটকা পড়ে থাকা মানুষের জন্য একটাই আশার দ্বীপ।